আমরা নিপুণকে চাই না, আমরা দীপজল ভাইকে চাই। যেটা আমাদের জন্য উদ্যোগ নিতেছিল সেই জিনিসটা তো নিপুণ ক্ষতি করে দিতেছে আমাদেরকে। শিল্পীদেরকে জানতো ফুলের মতো, আমাদের কত সম্মান করতো মানুষ দেখলে। এখন বলে ফিল্মে শিল্পী মুখ জায়গায়, বাসা ভাড়া দিতে চায় না। দীপজল ভাইকে বয়কট করা আমাদের নিপুণ আক্তার বয়কট করছে এবং তার বিরুদ্ধে কেস করেছেন এবং তাকে বসার নিষেধ করেছেন। এখন এই ব্যাপারটা নিয়ে আমরা তাকে নিন্দা জানাচ্ছি নিপুণকে, যে নিপুণের এই জিনিসটা করা উচিত হয়নি। কারণ নিপুণ নিজে খুশি মনে দীপজল ভাই মিশা ভাইকে বরণ করে নিছে, সেই 1 মাস পরে আবার কেস করে আবার এই ধরনের সেইগুলো করতেছে। তা আমরা এটা চাই না, আমাদের ইন্ডাস্ট্রিটা এমনি ধ্বংসের পথে। এই কইরা আমাদের ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করার জন্য তো আমরা আসি নাই, আমরা এইটাকে ধরে রাখার জন্য আসছি। এটা আমাদের আজকে 40 বছর ধরে আমি এখানে কাজ করি, সেই জায়গাতে আমরা তো কখনো এগুলো দেখি নাই। এখন এদের কারণে আমরা এগুলো দেখতেছি। কেন এগুলো, কি জন্য? আমরা কি মানুষকে মুখ দেখাইতে পারতেছি না? আমাদের বাংলাদেশের মানুষকে মুখ দেখাইতে পারতেছি না যে এগুলো কি হচ্ছে। এগুলা শিল্পীদের কি ফিল্মের এগুলো কেন হচ্ছে? শিল্পীদেরকে জানতো ফুলের মতো, আমাদের কত সম্মান করতো মানুষ দেখলে। এখন বলে ফিল্মে শিল্পী মুখ জায়গায়, বাসা ভাড়া দিতে চায় না। আমাদের পরিবার পরিজনের কাছে মাথা করে দাঁড়াইতে পারি না। আমরা নিপুণের এইসব চাই না, আমরা চাই দীপজল ভাইকে। দীপজল ভাই একটা ভালো মানুষ, সে থাকুক, আমরা এটাই চাই। যেটা আমাদের জন্য উদ্যোগ নিতেছিল সেই জিনিসটা তো নিপুণ ক্ষতি করে দিতেছে আমাদেরকে। কেন এটা? তুমি কি সহ্য হচ্ছে না তোমাকে আমরা ভালো জানি, ভালো থাকো। এগুলো নিয়ে বেশি নাড়াচাড়া করা ঠিক না। আমরা চাই না, আমরা নিপুণকে চাই না, আমরা দীপজল ভাইকে চাই। দীপজল ভাইয়ের সাথে আমরা আছি, থাকবো।